হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। সহজ পদ্ধতিতে রান্না কচুর পাতা আর সজনা পাতা দিয়ে একটা রেসিপি বানাবো। সহজ পদ্ধতিতে রেসিপিটা দেখো। সজনা পাতাগুলো ধুয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি। কচু পাতাগুলো ধুয়ে নিব, ধুয়ে এটা কড়াইয়ে দিয়ে দিব। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটা নিয়ে এটা যে হাতে ধরে ওই জন্য এটা ছাঁকনিটাতে তুলে তুলে দিচ্ছি, হাতটা চুলকাবে ওই জন্য। আমি দিয়ে দিলাম সোটা, খাওয়ার সোটা দিয়ে এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নিব। দিয়ে এটা মিক্স করব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কা দিলে আবার কালার আসবে না, ওই জন্য আমি একটু শুকনো লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য জল। কচু পাতা থেকে তো জল বের হচ্ছে না, অল্প কচু পাতা, অল্প সজনা পাতা, ওই জন্য জল বের হচ্ছে না। ওই জন্য একটু সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। সিদ্ধ হলে ওটা ভালো হবে। ভালো করে সিদ্ধ হয়ে গেলে আবার সিদ্ধ হয়ে গেছে, দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা এখন সুন্দর করে এটা পেস্ট করে নেব। পেস্ট না করলে এটা ভালো হবে না। দেখো সুন্দর করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে আবার দিয়ে দেব ভাতের ফেনা রেখেছি, ভাতের ফেনাটা এখানে দিয়ে দেবো। ভালো করে ছেঁকে নিয়েছি, ছেঁকে এটা আবার দিয়ে দেব ভাতের ফেনাটা। আদা রসুন বাটা এখনও দিইনি। এটা ভালো করে পেস্ট হয়ে গেলে তারপরে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। সুন্দর করে পেস্ট করে নিতে হবে। আদা রসুন বাটা যেন আগে দিয়ে দিই, কিন্তু এটা ভালো হবে না। এটা আমি রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এই রান্নাটা যে কী নাম আমি কিন্তু জানি না। আমি সবাই বলে ফুটকই শাক নাকি, আমি কিন্তু এই রান্নাটার নাম জানি না। দেখো আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার পেস্ট করে নিচ্ছি। এটা যে আগে দিব তাহলে এটা গন্ধটা থাকবে না, ওই জন্য এটা পরে দিতে হয়। আগে দিলে একটু গন্ধটা চলে যায়, আদা রসুন বাটার যে গন্ধ একটা আসে, এখন এটা চলে যাচ্ছে। ওই জন্য তখন এটা পেস্ট করা হয়ে গেছে, বলক উঠে গেছে। এটা এখন কড়াই থেকে নামিয়ে নেব। এটা নিয়ে এটা খেতে যখন দেখতে যেরকম খেতেও ওইরকম দুর্দান্ত স্বাদ। গন্ধ যে ফ্লেভারটা আসে, গন্ধটা, এটা আমার খুব ভালো লাগে। মানে ইচ্ছে হচ্ছে আমার এখনই খেয়ে নিই।